يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان نبينا محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহ এবং একান্ত তৌফিকে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী কর্তৃক আয়োজিত সালাফি কনফারেন্সের দ্বিতীয় দিনের ফজর সালাত শেষে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার জন্য বসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিন দরদি, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় মুসলিমবৃন্দ, আজকে যদিও দার্সে কোরআন আকারে বিষয়টি বলার কথা, কিন্তু যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে আপনাদের সামনে, শিরোনাম ঘোষণা করা হয়েছে, আমি কিছুটা বক্তৃতা আকারে বিষয়টি পেশ করার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। আমাদের আজকের আলোচ্য বিষয় একমাত্র কোরআন মানবতার মুক্তির সোপান। উক্ত শিরোনামে আমরা বেশ কয়েকটি পয়েন্টের উপরে কথা বলবো। কোরআন কি, কি তার বৈশিষ্ট্য, কোরআন মহান রব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন, এখানে মুক্তির সোপান কি কি রয়েছে, আমাদের করণীয় কি, সবশেষে আমার দু একটি আহ্বান। এইভাবে আমরা আজকের আলোচনাটা ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। কোরআন মাজিদ মহান রব্বুল আলামিনের কালাম, মহান রব্বুল আলামিনের বাণী। এর সংজ্ঞায় উলামায়ে কিরাম বলেছেন, আল কোরআন হুয়া কালামুল্লাহি আল মুনাজ্জাল আলা নবীহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাম
আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, আল মু'জাজ বিলফজিহি, আল মাকতুব বিল মাসাহিফি, আল মানকুল বিত্তাওয়াতুরি, আল মাবদুউ বিসূরাতিল ফাতিহা ওয়াল মাখতুমু বিসূরাতিন নাস। অর্থাৎ কোরআন মহান রব্বুল আলামিনের কালাম, যা জিবরিল আমিন মারফত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে, যা তেলাওয়াত করলে বিশেষ নেকি হয়, যার প্রতিটা শব্দ, প্রতিটা আয়াত, প্রতিটা সূরা মুজিজা, যেটি মুসহাফে আমরা সূরা ফাতিহা থেকে সূরা আন-নাস পর্যন্ত লিখিত আকারে পাচ্ছি, যে কোরআন মুতাওয়াতির সূত্রে আমাদের কাছে এসেছে, যেটি শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে এবং শেষ হয়েছে সূরা আন-নাস দিয়ে। এই হচ্ছে কোরআন মাজিদের সংজ্ঞা। এখানে মোটা দাগে যে জিনিসটা মনে রাখতে হবে সেটি হচ্ছে কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর বাণী। আর যখনই আমরা বলছি কোরআন আল্লাহর বাণী, তখন এর অর্থ দাঁড়ায় যে এটি আল্লাহর সিফাত, এটি সৃষ্ট নয়, এটি আল্লাহর মাখলুক নয়। তারপরে সংজ্ঞার বাকি অংশ যেভাবে বলা হয়েছে। কোরআন মাজিদ মহাগ্রন্থ আমাদের জন্য, আমাদের মুক্তির দিশারি এবং গোটা মানবতার জন্য তাদের সংবিধান স্বরূপ। এতে মানবতার কল্যাণের, মুক্তির ইহকালীন এবং পরকালীন সব রসদ মহান রব্বুল আলামিন এই কোরআন মাজিদের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের বৈশিষ্ট্য নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, যেহেতু আমাদের পরের অংশে যেতে হবে এবং সময়টাও খানিকটা লিমিটেড। সেজন্য অনেক জায়গায় হয়তো বা শুধু ইশারা এবং ইঙ্গিত দিয়ে যাব, এইভাবে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ যেটি নির্ভুল, যাতে সন্দেহের লেশ মাত্র নেই। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 2 আয়াতে সে কথা বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটি এমন একটি গ্রন্থ যাতে কোনো সন্দেহ, সংশয় নেই, কোনো বিভ্রাট নেই, কোনো ভুল নেই, কোনো ভ্রান্তি নেই। সেই 1500 বছর থেকে এর একটি হরফ, একটি হারাকাত, একটি জের বা জবর ভুল ধরার সাধ্য কারো হয়নি। অথচ পৃথিবীতে যে গ্রন্থটি সবচেয়ে বেশি ভুল ধরার জন্য চেষ্টা করা হয়েছে, অপচেষ্টা করা হয়েছে, সেটি হচ্ছে আল কোরআন। কিন্তু এখানে কোনো প্রকার, কোনো ধরনের না ভাষাগত, না ব্যাকরণগত, না ভাবার্থ, না এখানকার কোনো তথ্য, কোনো ক্ষেত্রে কোনো ভুল পাওয়া যায়নি। সেজন্য মহান রব্বুল আলামিন একে বলেছেন লা রাইবা ফীহি। এটি এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই। যে কোরআন মাজিদ আমরা পেয়েছি, মহান রব্বুল আলামিন নিজে তা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এখানে কোনো প্রকার পরিবর্তন, পরিবর্ধন, যোজন বিয়োজন, কাটছাট করার সুযোগ নেই। মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেছেন, নিশ্চয় এই জিকির আমরাই অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমাদের উপরেই, দায়িত্ব আমরাই নিয়েছি। সুতরাং আমরা যে গ্রন্থ নিয়ে আজকে কথা বলছি, যেটি আমাদের জীবন বিধান,
যেটি আমাদের সংবিধান, সেটি এমন গ্রন্থ যেখানে কোনো ধরনের পরিবর্ধন সম্ভব নয়। কারণ খোদ মহান রব্বুল আলামিন এর দায়িত্ব নিয়েছেন। এটি তার কাছ থেকে এসেছে, ওয়া ইলাইহি ইয়াউদ, এবং একটা সময় এই মহাগ্রন্থ তার কাছে ফিরে যাবে। কিয়ামতের আগে একটা সময় কোরআন আর পৃষ্ঠাতে আমরা দেখতে পাবো না। কোরআন আর মানুষ তার বক্ষে ধারণ করতে পারবে না। মানুষের বুক থেকে, কোরআনের পৃষ্ঠা থেকে কোরআন আল্লাহর কাছে আবার ফিরে যাবে, একেবারে অবিকল, যেভাবে এসেছিল সেইভাবে। কোরআন মাজিদ একটি বরকতময় গ্রন্থ। মহান আল্লাহ বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই যে কিতাব যেটি আমি অবতীর্ণ করেছি সেটি বরকতময় গ্রন্থ। কোরআন আলো, নূর। এই আলো দিয়ে মানুষ দুনিয়াতে ইচ্ছা করলে অনেক সব ধরনের পথ, ভালো পথ দেখতে পারে। এবং এই কোরআন দিয়ে মানুষ চাইলে পরকালে মুক্তির জন্য সেই অন্ধকারে আলো পেতে পারে। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানুষেরা, তোমাদের নিকটে তোমাদের রবের পক্ষ থেকে প্রমাণ এসেছে। আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের নিকটে স্পষ্ট আলো অবতীর্ণ করেছি। তাহলে কোরআন স্পষ্ট আলো। কোরআন মাজিদ শিফা, মনের রোগের চিকিৎসা, এবং কোরআনের অনেক আয়াত এবং সূরা শরীরেরও চিকিৎসা। কোরআন আমাদের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অপার অনুগ্রহ। আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআন অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য শিফা, আরোগ্য এবং রহমত স্বরূপ। প্রিয় উপস্থিতি, কোরআন এমন একটি গ্রন্থ যারা এর সাথে আছেন, এটাকে লালন করেন, এটাকে পড়েন, এটা নিয়ে চিন্তা করেন, এটা নিয়ে গবেষণা করেন, তাদের জন্য রয়েছে বিশেষ মর্যাদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের মধ্য থেকে মহান রব্বুল আলামিনের বিশেষ কিছু ব্যক্তি রয়েছেন যাদেরকে মহান রব্বুল আলামিনের বিশেষ ব্যক্তি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখ্যায়িত করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রসুল, আল্লাহর বিশেষ সেই ব্যক্তিবর্গ কারা? আল্লাহ রসুল বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলেন কোরআনের ধারক এবং বাহক, যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন আমল করার চেষ্টা করে, তারাই হচ্ছে মহান রব্বুল আলামিনের বিশেষ ব্যক্তিত্ব। ঠিক যেভাবে মসজিদগুলোকে বলা হয় বুয়ুতুল্লাহ, আল্লাহর বাড়ি, আল্লাহ তো আর এখানে থাকেন না, কিন্তু আল্লাহর বাড়ি বলা হয় কেন? কারণ এই বাড়িগুলোর সম্মান বোঝাবার জন্য। ঠিক যারা কোরআনের সাথে আছেন, ছিলেন, থাকবেন, তাদেরকেও বলা হয়েছে তারা আল্লাহর বিশেষ ব্যক্তিত্ব। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটি গ্রন্থ যারা এর সাথে থাকবে তারা ফেরেশতা মণ্ডলী, সম্মানিত ফেরেশতা মণ্ডলীর সাথে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে এ মর্মে স্পষ্ট হাদিস আমাদেরকে জানিয়েছেন। কোরআন এমন একটি গ্রন্থ যেটি তেলাওয়াত করলে প্রতিটা হরফের বিনিময়ে 10টি করে নেকি হয়। আল্লাহ রসুল বললেন, আলিফ লাম মিম, এটাকে আমি একটা হরফ বলছি না, আমি বলছি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন
ওয়া মিমুন হারফুন, আলিফ লাম মিম, এখানে 3টা হরফ আছে, এতটুক যদি কেউ পড়ে তাহলে 30টা নেকি তার হয়ে গেছে। কোরআন এমন একটি গ্রন্থ, যদি কেউ তার সাথে থাকে, শিখে, শেখায়, তেলাওয়াত করে, তাহলে এই কোরআন তার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যখন আপনার পাশে কেউ আসবে না, আপনার কাছের থেকে কাছের, নিকট থেকে নিকটতম, আপনার মা বলেন, আপনার স্ত্রী বলেন, সন্তান বলেন, সবাই যখন পালিয়ে যাবে, সেই সময় কোরআন সুপারিশকারী হিসেবে আপনার সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেছেন, ফায়ুশাফাআন, কোরআনের সুপারিশ এবং সিয়ামের, রমাদান হোক বা রমাদানের বাইরে হোক, যে কোনো সিয়াম, এই 2 প্রকার সুপারিশ মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটি কিতাব যেটি পড়লে কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়ো, সুন্দরভাবে পড়ো, আর উপরে উঠতে থাকো, ঠিক যেমনভাবে দুনিয়াতে পড়তে। তারপরে আল্লাহ বলবেন, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও তাকরাউ বিহা, কারণ তোমার থাকার জায়গা সেটাই যেখানে তুমি শেষ আয়াতটি পড়বে। পড়তে 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 যেখানে গিয়ে শেষ আয়াতটি থামবে, সেখানে তোমার থাকার জায়গা। সুবহানাল্লাহ। কোরআন এত দামি, মূল্যবান একটি গ্রন্থ, যা পড়লে সেখানে প্রশান্তি, আল্লাহর রহমত নাজিল হয়। কোরআন তেলাওয়াত করলে, কোরআন শোনার জন্য ফেরেশতা মণ্ডলী নিচে চলে আসেন, তারা কোরআন শুনতে থাকেন। উসাইদ ইবনে হুদাইর, সহিহ মুসলিমের বিবরণ, হাদিসটা আপনাদের জানা আছে। উনি একদিন কোরআন তেলাওয়াত করছিলেন রাতে, তো হঠাৎ দেখেন ওনার রাস্তাবলের ঘোড়া লাফাচ্ছে, ওনার বাচ্চা পাশে শোয়ানো আছে, ঘোড়াটা এমন করছে যেন বাচ্চাটাকে পায়ে পিষে ফেলবে। উসাইদ ইবনে হুদাইর ভয় পেয়ে গেলেন। কোরআন পড়া থামলো, ঘোড়াও থেমে গেল। আবার পড়লেন, আবার ঘোড়া লাফাতে শুরু করলো। তারপরে তিনি বাইরে বের হয়ে দেখেন মেঘের মতো কি যেন উপরে। হাদিস সহিহ মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আল্লাহ রাসূল, এই কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? বলেছিলেন, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাক ওয়ালাউ ক্রাআতা লা আসবাহতা ইয়ারাহা নাসু মা তাস্তাতিরু মিনহুম। জানো, ওই যে মেঘের মতো দেখছিলা, ওনারা হচ্ছেন ফেরেশতা মণ্ডলী, তারা তোমার তেলাওয়াত শুনছিলেন। যদি তুমি তেলাওয়াত করতে করতে সকালে উপনীত হতে, তাহলে লোকজন আজকে ফেরেশতা মণ্ডলীকে দেখে ফেলতো। ফেরেশতা মণ্ডলী আজকে লোকাতো না, কিন্তু তেলাওয়াত বন্ধ করেছ, তাই তারা চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই গ্রন্থ নিয়ে আজকে কথা বলছিলাম। এখন আমরা দ্বিতীয় অংশে আসছি, কোরআন মহান রব্বুল আলামিন কেন দিয়েছেন। এর উত্তর যে আয়াতটি দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, সেখানে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কেন আল্লাহ পাঠিয়েছেন, তার উত্তর এখানে আল্লাহ বলে দিয়েছেন। এটা মুত্তাকিদের জন্য হেদায়াত হিসেবে, পথ নির্দেশক হিসেবে, মুক্তির সোপান হিসেবে, আলো হিসেবে মহান রব্বুল আলামিন আমাদের নিকটে পাঠিয়েছেন। সূরা বাকারার আরেকটি আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেছেন কোরআন এমন একটি গ্রন্থ, তার আগে বলেছেন রমাদান মাস এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কেন? হুদাল লিন্নাস, এটা গোটা মানবতার জন্য, আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ দিন পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, সবার জন্য এই গ্রন্থ হেদায়াত। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাবটি প্রমাণের নিদর্শন স্বরূপ, হেদায়েতের নিদর্শন স্বরূপ, এবং এটি সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, শিরিক এবং কুফর, সুন্নাহ এবং বিদআ, ভেজাল এবং নির্ভেজালের মধ্যে পার্থক্যকারী হিসেবে মহান রব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন। অন্য আরেকটি আয়াত সূরা ইসরার ভিতরে, সূরা ইব্রাহিমের ভিতরে মহান রব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটি এমন একটি কিতাব যেটি আমরা আপনার নিকটে অবতীর্ণ করেছি যাতে করে লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানুষদেরকে বের করে আনতে পারেন, মিনাজ যুলুমাত, অনেক অনেক অন্ধকার, নানান ধরনের অন্ধকার, সেখান থেকে ইলান নূর, আলোর পথে। সূরা আল ইসরা, বনী ইসরাইলের ভিতরে মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন পথ দেখায়, সেই পথ, লিল্লাতি হিয়া আকওয়াম, যে পথ সরল, সোজা, নির্ভেজাল, নির্কণ্টক, সন্দেহমুক্ত, এরকম পথ দেখায় সব ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে, আমাদের সার্বিক জীবনে এই কোরআন পথ দেখায়। সম্মানিত উপস্থিতি, আমরা শিরোনামে ফিরে যাই। কোরআন, একমাত্র কোরআন মানবতার মুক্তির সোপান। সোপান মানে বোঝেন তো? সোপান মানে কি? সিঁড়ি। এই যে একটু আগে সিঁড়ি দিয়ে উঠলাম, আপনারা যখন দোতলায় ওঠেন, সিঁড়ি দিয়ে ওঠেন, সোপান মানে হচ্ছে সিঁড়ি। তাহলে কোরআন মুক্তির পথে যাওয়ার জন্য, মুক্তির গন্তব্যে পৌঁছার জন্য, লক্ষ্যে যাওয়ার জন্য এই কোরআন হচ্ছে সিঁড়ি। অর্থাৎ কোরআন ধরবেন, এটার উপরে আমল করবেন, এটার সাথে থাকবেন, মুক্তির কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি যেতে পারবেন, পৌঁছতে পারবেন, অন্যথা না। এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কোরআনে মুক্তির কোন কোন সোপান আছে, কোন কোন সিঁড়ি আছে। কথা বোঝা গেছে না? আমি বলছি কোরআন হলো, একমাত্র কোরআন হচ্ছে মুক্তির সোপান। তা কোরআনে কি সোপান আছে, কোন সিঁড়ির কথা বলা আছে, যে সিঁড়ি বেয়ে, যে সিঁড়ি পাড়ি দিয়ে আমি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব। আমি 4 থেকে 5টা বা 6টা সিঁড়ির কথা বলবো, ধাপের কথা বলবো, যে ধাপগুলো যদি আমরা সত্যিকার অর্থে পাড়ি দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই কোরআন আমাদেরকে মুক্তি দিবে বিইজনিল্লাহি তাআলা, এবং এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। প্রথম সোপান, মুক্তির প্রথম সোপান হচ্ছে আমাকে, আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। কোরআনে সব আছে। কোরআনের দুনিয়াতে পরকালে যা যা লাগবে মানুষের মুক্তির জন্য, শিরিক থেকে বাঁচার জন্য, কুফর থেকে বাঁচার জন্য, নিফাক থেকে বাঁচার জন্য, বিদআত থেকে বাঁচার জন্য, সত্যিকার মুক্তির জন্য যা যা রসদ লাগবে তার সব কিছু মহান রব্বুল আলামিন এই কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। এখানে আকীদা, আমল, লেনদেন, আচার ব্যবহার, চরিত্র, সমাজ জীবন, রাষ্ট্র জীবন,
পরিবার, সব দিক এবং বিভাগ নিয়ে যা মানুষের হেদায়েতের জন্য লাগে তার সব কিছু মহান রব্বুল আলামিন এই গ্রন্থে দিয়ে দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার মাধ্যমে আপনি পরকালকে পাওয়ার চেষ্টা করুন, এটাকে খুঁজুন। তারপর আল্লাহ বলছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়াতে আপনার যে অংশ আছে সেটা আপনি ভুলে যেয়েন না। সেজন্য তো আমরা দোয়াই বলি, যে দোয়াটা আল্লাহ শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলি না, দুনিয়ার ভালো, পরকালের ভালো, সব কিছু চাওয়ার জন্য আল্লাহ বলেছেন না? তাহলে কোরআন মাজিদে শুধু পরকালের কথা নাই, দুনিয়ায় আমি আপনি কিভাবে চলবো সেই নির্দেশনাও দিয়েছেন। তাহলে সেই সিঁড়িগুলো আমরা দেখার চেষ্টা করছি যে এখানে কি আছে। কোরআন মাজিদে আছে আপনাকে যে সিঁড়ি বেয়ে মুক্তির পথে যেতে হবে, সেই সিঁড়িগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে যদি মুক্তি পেতে চায়। মহান রব্বুল আলামিন তার রাসূলকে সর্বোচ্চ নমুনা হিসেবে আমাদেরকে দিয়েছেন না? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে নিশ্চয়ই রাসূলের মাঝে কি আছে? উত্তম নমুনা এবং আদর্শ তোমাদের জন্য আছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। খেয়াল করবেন, আল্লাহ বলছেন